প্রভু যিশুর আজকে অমৃতবাণী আপনাদের শোনাতে চলেছি। যে অমৃতবাণী শ্রবণ করলে আপনাদের রোগ শোক দূর হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রভু যিশুর কৃপা আপনাদের উপর পড়বে। প্রভু যিশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতেই বিশ্বাস করে, এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেও দর্শন করে। যিনি আমাকে পাঠাইয়াছেন আমি জ্যোতিস্বরূপ হইয়া এ জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে, আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে আমি তাহার বিচার করি না। কারণ আমি এই জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে তাহার বিচার কর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা মাতা আমাকে পাঠাইয়াছেন। তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন, আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনি বলি। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃত্যুরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবিত রাখিয়াছেন, আর তিনি আমাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহা রব শুনিবে, এবং যাহারা সৎ কার্য করিয়াছেন তাহারা জীবনের পুনরুদ্ধারের জন্য, ও যাহারা অসৎ
কার্য করিয়াছেন, তাহারা বিচারের পুনরুদ্ধারের জন্য বাহির হইয়া আসিবে। আমি আপন হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। আমি যদি আপনার বিষয়ে আপন সাক্ষ্য দিই, তবে আমার সাক্ষ্য সত্য নয়। আমার বিষয়ে আরও একজন সাক্ষ্য দিতেছেন, এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সে সাক্ষ্য সত্য। এই অমৃত বাণীটি শোনার পর প্রভু যিশুর কৃপায় আপনারা রোগ শোক থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন আশা করি।